সো নমস্কার গাইস, আমরা চলে এসেছি আজকে রামপুরহাটের তারাপীঠ লোকেশনে। তোমরা জানো আমরা অলরেডি একটা জব ড্রাইভ অর্গানাইজ করেছিলাম আমাদের চ্যানেলে, আমরা সেটা প্রমোট করেছিলাম, ফেসবুকে আমরা ভিডিও করেছিলাম যে আগামী 16 তারিখ আমাদের রামপুরহাটের তারাপীঠে একটা বিশাল বড় জবের ড্রাইভ রয়েছে, যেখানে 100 জনেরও বেশি ক্যান্ডিডেটকে আমরা কিন্তু চাকরিতে প্রবেশ করার সুযোগ করে দেবো এই জব ড্রাইভের মাধ্যমে। এবং তোমরা পেছনে দেখতে পাচ্ছ এত গ্যাদারিং আমার আছে এবং অলরেডি কিছু ছেলে এখানে কিন্তু ইন্টারভিউ চলছে। সো তোমাদেরকে ডিটেলস আমি একটু বুঝিয়ে দিই এই জবটা কি জব ছিল এবং কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবে। সো এখানে কিন্তু যাদের 10th পাস কোয়ালিফিকেশন আছে, যাদের 10th পাস নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতে। এছাড়া যাদের আপার কোয়ালিফিকেশন রয়েছে তাদেরও কিন্তু এখানে জব ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে 15,000 টাকা স্যালারি প্যাকেজ প্লাস থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দিয়ে তোমাদের কিন্তু এই আপডেটটা, এবং পশ্চিমবঙ্গের মধ্যে লোকাল জবের আপডেট কিন্তু এটা ছিল। এবং এই জব ড্রাইভে কিন্তু আমরা বিশাল পরিমাণে একটা সাড়া পেয়েছি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 জনেরও বেশি ক্যান্ডিডেট কিন্তু আজকে এই জব ড্রাইভ অ্যাটেন্ড করেছে। সি অফ সাকসেসের জাস্ট 2 দিনের ইনিশিয়েটিভ ছিল এটা। আমরা 2 দিনের মধ্যে এতজন ক্যান্ডিডেটকে আমরা কিন্তু এখানে আনতে পেরেছি এবং আমাদের সঙ্গে জুট মিলের স্যাররাও অ্যাড হয়েছেন, আমাদের ইনফোসিস প্রোগ্রামের কোঅর্ডিনেটর অ্যাড হয়েছেন এবং রামপুরহাট থেকে আমাদের এনএস কানেক্ট প্রাইভেট লিমিটেড থেকেও যে ডাইরেক্টররা আছেন ওনারাও কিন্তু এই প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করেছেন। সো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো, আমরা আরো ডিটেলস আমাদেরকে প্রোভাইড করবো। পশ্চিমবঙ্গের কোনো কাজ নেই, কি করব সাধারণ মানুষ, খুঁজেও পাই না টাকার অভাবে মাইক্রো ফাইন্যান্স চাকরি করতে যাই, তাও ফিরে আসি এত চাপতেই তারা। এই ২০৩৬ সালে মানুষদের নুন আনতে পান্তা ফুরায়, কি কষ্টে আছি আমরা, কি করে আর বোঝাবো তোমায়। পশ্চিমবঙ্গে কোনো কোম্পানিও নেই। সো গুড আফটারনুন এভরিওয়ান। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, অনেকে অনেক আগে পৌঁছে গেছো আমি জানি, ঠিক আছে। তো একটু এক্সস্টেড এখনো অবধি লাগেনি কাউকে যে তোমরা এক্সস্টেড হয়ে গেছো, আশা করি সবাই ফুল জোশে আছো। সো আমরা এবার স্টার্ট করবো আমাদের মিটিং, ঠিক আছে। তো তার আগে আমাদের এখানে কিছু গেস্টও রয়েছে যাদেরকে আমরা ইনভাইট করেছি। আমরা এক এক করে পরিচয় করবো। প্রথমেই আমি তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা ইনফোসিসের একটা প্রোগ্রাম খুব চালাচ্ছিলাম না, এবং সেখান থেকে অনেক ক্যান্ডিডেটরা লোকালে কিন্তু প্লেসমেন্ট পেয়েছে। তো সেই ইনফোসিস ট্রেনিং প্রোগ্রাম যিনি কন্ট্যাক্ট করছিলেন সেই স্যারকে আমরা কিন্তু এখানে আনতে পেরেছি এবং ওনার খুব ভ্যালুয়েবল টাইম উনি খরচা করে এখানে এসেছেন, তার জন্য একটু রাউন্ড অফ অ্যাপ্লজ তোমরা কিন্তু দিতে পারো। অ্যান্ড প্লিজ সুব্রত স্যার, প্লিজ অ্যাড্রেস দেম একটু। কি জন্য এসছি বা কি জন্য আজকে আমাদের মিটিং হচ্ছে, কিছু তোমাদের কাছে আইডিয়া আছে? মানে আজকে আমাদের যে সি অফ সাকসেস থেকে তোমাদের সবাইকে ইনফর্ম করা হয়েছে, তো ইনভাইট করা হয়েছে এখানে কি জন্য, কি পারপাসে? জুট মিল, ঠিক আছে। জুট মিলে আমাদের জব ড্রাইভ আছে। জুট মিলে যদি আমরা চাকরি পাই তাহলে আমরা চাকরিতে যাব। বাট এখনকার ডেটে সবচেয়ে বড় প্রবলেম কি কেউ বলতে পারবে? বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আজকে ডেটে? বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। যারা তোমার পড়াশোনা করছে, গ্র্যাজুয়েট করছে বা ইঞ্জিনিয়ারিং করছে বা নানা ধরনের পড়াশোনা করার পরেও কিন্তু তারা আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। কেন? রিজনটা কি? এত বেকার সমস্যা আমাদের রাজ্যতে, ওয়েস্ট বেঙ্গলে ডে বাই ডে আমরা দেখছি বাড়ছে, কিন্তু লেক অফ স্কিলস। আর বলো, ভ্যাকেন্সি নেই। আচ্ছা, ভ্যাকেন্সি সীমিত আছে। আচ্ছা, আর কেউ বলতে পারবে কেউ? আমাদের সবচেয়ে বড় আজকে ডেটে চ্যালেঞ্জ হচ্ছে আমরা নিজের কমফর্ট জোন থেকে বেরোতে চাই না। আমাদের আজকে ডেটে কমফর্ট জোনে চাকরি চাই, এটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড়, কিন্তু বুঝতে পারছো কি বলছি? এটা আমাদের সবচেয়ে বড় কিন্তু উইক পয়েন্ট, কি আমাদেরকে নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হবে। আমরা ভাবি আমরা পড়াশোনা করছি তার মানে আমি কোথায় যাব, একটা ব্যাক অফিসে জব পেয়ে যাব, এসি অফিসে বসবো, ঠিক আছে। 10টা থেকে 6টা আমার ডিউটি হবে, কোনো টার্গেট থাকবে না, কোনো প্রেসার থাকবে না, ফিল্ডে বেরোতে হবে না। এটা কিন্তু হয় না। এই কমফর্ট জোন থেকে আমাদেরকে বেরোতে হবে। যদি আমরা এই কমফর্ট জোন থেকে বেরোতে পারি তাহলে আমাদের কাছে জব অপরচুনিটি প্রচুর আছে, আর আমাদের কাছে ক্যারিয়ার গ্রোথও প্রচুর আছে। কি 3 মান্থস পর্যন্ত তোমাকে অ্যাজ এ ট্রেনিং কাজ করতে হবে, তারপরে স্যার ওদেরকে ডাইরেক্ট পেরোলে নেওয়া হয়, তাই তো? এরকম কিছু আছে কনসেপ্ট আপনাদের? আনএমপ্লয়মেন্ট আর কি, যারা কাজের সুযোগ পাচ্ছে না বা যারা কাজের সন্ধান পাচ্ছে না,
তাদেরকে নিয়েই আমরা জিনিসটাকে আরও আমরা ফোর্সফুলি কাজ করতে চাইছি, এবং এদের আমরা রামপুরহাটেই ব্রাঞ্চ করে দেবো, কিছুদিনের মধ্যেই ব্রাঞ্চ করে দেবো, ঠিক আছে? তখন আমাদের আরও কাজ হবে। আর আশা করি স্যার যেগুলো বললো সব ঠিকই আছে, সব মানে একদম ফ্রেশফুল। তোমরা সবাই এখানে এসছো একটা উদ্দেশ্য নিয়ে, আমি সবাই জানি, সবাই আমরা চেয়েছি যে আমরা একটা জবের মধ্যে যুক্ত হয়। অনেকে অনেক দূর থেকে এসছে এবং তার রিজন একটাই যে যদি আমার এখানে একটা জব হয়ে যায়, অথচ তোমাদের সঙ্গে দেখবে গ্রুপে আরও অনেক ছেলেরা ছিল, তারা কিন্তু আসতে পারেনি, বিকজ তাদের মধ্যে সেই ক্ল্যারিটিটা নেই বা তারা হয়তো সেই চেষ্টাটা করছে না। কারণ আমরা পশ্চিমবঙ্গের ছেলেরা এখন যে অবস্থায় আছি, যেটা স্যার বললো, আমি আরেকটু তোমাদেরকে বলছি, পশ্চিমবঙ্গের ছেলেরা সবাই কিন্তু মাঝ সমুদ্রে আছে, আমরা এদিক ওদিক করছি, কোথাও কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গে কিছুই নেই। বাট তার মধ্যে যারা একটু হাত পা দিচ্ছে তারা কিন্তু কোনো না কোনো কেনারাতে গিয়ে টেকছে, বাট যারা করছে না, যারা আজকে কেউ এলো না, তারা কিন্তু ওখানেই করবে। বাট তোমরা যদি এখানে ঠিকঠাক ইনিশিয়েটিভ নিয়ে বলো হ্যাঁ আমরা করবো, তোমরা কিন্তু একটা জবে জয়েন করবে। সেই জবটা তুমি কতদিন করবে আমি জানি না, হয়তো কারো ভালো লাগলো, কেউ হয়তো পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেলে, কেউ হয়তো 30,000 টাকা স্যালারিতে পৌঁছে গেলে, কেউ হয়তো পারলে না। বাট যে পারবে না সেও কিন্তু চেষ্টা একবার করেছো, এটা আমি মানবো। যারা মাঝ সমুদ্রের ঢেউ খেলে বেড়াচ্ছে তাদের থেকে তুমি অনেক বেটার আছো, কারণ আমি একটা কথা জানি, कुछ किए बिना जय जयकार नहीं होता एंड कोशिश करने वालों की कभी हार नहीं होता, ঠিক আছে? সো সবাই কিন্তু তোমরা চেষ্টা অবশ্যই করবে। এখানে জব সারা ডিটেলসে বলে দেবো তোমাদেরকে, এটা কিন্তু অন রোল জব, এখানে মাঝখানে কোনো ভেন্ডার নেই যে তোমার কোনো ভেন্ডারের আন্ডারে থাকবে, তার মর্জি হবে তখন তোমাকে স্যালারি দেবে, এরকম কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট কোম্পানির অন রোলে তোমরা জয়েনিং করবে, ঠিক আছে? এবং তোমাদের যা কোয়ালিফিকেশন আছে, কি কাজ আছে, সমস্ত ডিটেলস ব্রিফিং নিয়ে তারপরে তোমরা ডিসিশন নেবে, যেতে পারবে। সো আমরা এখানে এই যে এটা অর্গানাইজ করেছি, এর জন্য আমাদেরকেও অনেক এফোর্ট দিতে হয়েছে, তোমরাও অনেক দূর দূরান্ত থেকে এসছো, ঠিক আছে? তো আমরা একে অপরকে হেল্প করে যাতে এই আজকের ইভেন্টটা খুব সুন্দরভাবে কাটাতে পারি। কারণ আমরা শুধু বলে গেলাম, তোমরা শুনলে না, তাহলেও কিন্তু ইভেন্ট আনসাকসেসফুল। আমরা বলবো, তোমরা শুনবে, তোমরা রিয়াক্ট করবে, তাহলে কিন্তু এটা সাকসেসফুল। তো সবাই একটু ধৈর্য ধরে শুনবে, এবং এই 5 মিনিট 10 মিনিট আমি তাজকে হ্যান্ড ওভার করবো। তাজকে তোমরা সবাই চেনো, আমাদের সি অফ সাকসেসের একদম মেম্বার, একদম ডাইরেক্টর উনি আছে। তো উনি সবার সঙ্গে ইন্টারাকশন করবে, যারা দূর দূর থেকে এসে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে একটু ক্যাপচার করে নাও, ঠিক আছে? অ্যান্ড দাদা যদি চা হয়েছে, চাটা পাঠিয়ে দেবেন। আসো 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 ভিতরে আসো। ওকে, তাই ওভার টু ইউ। সবারই ইন্ট্রোডাকশন নেওয়া কিন্তু সম্ভব নয়। সবাইকে যদি নাম জিজ্ঞাসা করি বা কোথা থেকে এসো, এটা করতে করতে হয়তো আমাদের সময়টাই শেষ হয়ে যাবে, তাই না? কে কত দূর থেকে এসছো তারা একবার হাত তুলবে, মানে যারা অনেক দূর থেকে এসছো। সেরকম কেউ আছে যে অনেক দূর থেকে এসছো? কোথা থেকে এসছো? মালদা থেকে। মালদা থেকে। আচ্ছা, তোমার নাম? প্রিয়া দাস। আর কোয়ালিফিকেশন? আমার রানিং এমএ চলছে, মাস্টার্স। আচ্ছা, তোমার নাম? আমার নাম কৌশিক সরকার, আমিও মালদা থেকে মালদা থেকে এসছো? আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে, আসছে, আমি দাঁড়াও। কোথা থেকে এসছো? বর্ধমান থেকে, মঙ্গলকোট থানা। আচ্ছা, কি নাম? মোহাম্মদ সাকির আলী। আচ্ছা, কোয়ালিফিকেশন? কলমে মাধ্যমিক। মাধ্যমিক পাস। ওকে। আর কেউ আছে দূর থেকে এসছো? দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, ঠিক আছে। কি নাম আছে? অনির্বাণ সেন। অনির্বাণ সেন। আর কোয়ালিফিকেশন কি আছে? বিটেক। বিটেক। আচ্ছা। আসানসোল। আচ্ছা, কি নাম আছে? রোহিত টুডু। রোহিত টুডু। টুডু। তোমার? রঞ্জন টুডু, পশ্চিম বর্ধমান, আসানসোল। আসানসোল, ঠিক আছে। এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এখানে এসছে। সবারই ইন্ট্রোডাকশন আমি নিতে পারছি না, কারণ এখানে ক্যান্ডিডেট যেহেতু এসছে, তো কিছু জনের আমি ইন্ট্রোডাকশন নিলাম। ওকে। আমাদের যে জুট মিলে জবের আপডেটটা এসছে, সবাই হয়তো আপডেটটা পেয়েছো যে কি কাজ, কত টাকা স্যালারি হবে আর কত ঘন্টা ডিউটি হবে, আই থিঙ্ক সবাই জানো, ঠিক আছে। তোমরা আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে স্যালারি যেটা থাকবে, যেটা প্রথম ট্রেনিং টাইম কত দেওয়া হবে? প্রথম ট্রেনিং টাইম, প্রথম ট্রেনিং চলাকালীন 8 সাড়ে 8-এর মধ্যে দেওয়া হবে। এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ মানে তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ফ্রি রয়েছে, বাট তোমাদের ট্রেনিং চলাকালীন স্যালারিটা একটু কম রয়েছে। ট্রেনিং যেই কমপ্লিট হয়ে যাবে, আফটার 15 দিন বা 20 দিন পর তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে সেটা অ্যাপ্রক্স তোমরা কিন্তু 15,000 টাকা অবধি তোমরা স্যালারি এখানে পাবে, যেখানে তোমাদের মাত্র 8 ঘন্টা ডিউটি করতে হবে। বেসিক্যালি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কোম্পানি দেখবে যে ম্যাক্সিমাম কোম্পানিতে আমাদের 10 ঘন্টা ইয়া 12 ঘন্টা কাজ করতে হয়। তো তোমাদের এখানে মাত্র 8 ঘন্টা ডিউটি করতে হবে, আর তোমাদের সম্পূর্ণ থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করা রয়েছে। বাট তোমাদের যেই 10 থেকে 15 দিন ট্রেনিং রাখা হয়েছে, এই 10 থেকে 15 দিন ট্রেনিং টাইম কি করানো হবে? জাস্ট তোমরা কোম্পানিটা ভিজিট করবে, কে কীভাবে মেশিন অপারেট করছে সেগুলো তোমাকে দেখে জাস্ট কাজ শিখতে হবে। তার মানে তোমাকে ট্রেনিং হিসেবে কাজ করতে হবে কিছুদিন, মানে তারা কিভাবে মেশিন অপারেট করছে, তুমি কিভাবে মেশিনটা অপারেট করবে। তো এই ধরনের কাজ কিন্তু তোমাকে 10 থেকে 15 দিন, মানে শুধু কোম্পানি ভিজিট করা, চোখে দেখা কে কীভাবে কাজ করছে, তার জন্য তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। আফটার তোমরা যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, কাজ শিখে যাবে, কাজ শিখে যাওয়ার পর তোমাদেরকে তখন স্যালারি দেওয়া হবে, যেটা অ্যাপ্রক্স আমি যেটা বললাম 15,000 টাকা অবধি তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আছে এখানে,
খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, যে এখানে আমাদের কলকাতা লোকেশনে মোটামুটি থাকতে গেলে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা খরচা হয় প্রত্যেকটা কোম্পানিতে কাজ করতে গেলে। সেখানে তোমরা জুট মিলে থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। আর সব থেকে বড় এক্সাম্পল আমাদের মিনা স্যার নিজে গিয়েছিল জুট মিল কোম্পানিতে এবং সেই খাবার স্যার পর্যন্ত খেয়ে এসছে যে অ্যাকচুয়ালি তাদের খাবার কেমন দেওয়া হয়। সেটা সি অফ সাকসেস একমাত্র এইভাবে টেস্ট করে প্রত্যেকটা কোম্পানিকে যে অ্যাকচুয়ালি তারা কিভাবে কাজ করবে বা কীরকম তাদেরকে খাবার দেওয়া হবে, সেগুলো কিন্তু আমরা যতটা পারি আমাদের দ্বারা যতটা সম্ভব হয় আমরা প্রত্যেকটা কোম্পানিতে ভিজিট করি। এর আগেও আমি দেখেছো আমি ব্যাঙ্গালোর গেছি, আহমেদাবাদ গেছি, সমস্ত লোকেশন ঘুরে এসেছি, ঠিক আছে। এবং মিনাসের আমি টাইম পাইনি বলে মিনাসের নিজেও গেছিল জুট মিলে, যে জুট মিলে অ্যাকচুয়ালি কাজ কেমন হচ্ছে বা তারা কিভাবে থাকছে, কিভাবে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, সেটা ভিজিট করার জন্য আমাদের মিনাসের গেছিল। আমারও যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারিনি কাজের জন্য। তো আমি বলবো যে কাজ যাই হবে একটু দেখো, কোম্পানি কাজ মানে একটু স্ট্রাগল করতে হবে, মানে একটু হার্ডওয়ার্ক থাকবে, ঠিক আছে। কোম্পানি কাজ মানে এই নয় যে বসে বসে টাকা দেবে। যতজন এমপ্লয় আছে সবাইকে কিন্তু কাউকে ব্রেনের চাপ নিতে হয়, কাউকে শারীরিক চাপ নিতে হয়, ঠিক আছে। এই দুটো ডিফারেন্স জানবে, কারোর মাথার মধ্যে চাপ আছে, কারোর শরীরের মধ্যে চাপ আছে, কিন্তু কাজ দুজনকে করতে হবে। কাজ না করলে স্যালারি কেউ পাবে না, মেন হলো এটাই, ঠিক আছে। আরও ডিটেলসে আমাদের স্যাররা রয়েছে, তারা জানিয়ে দেবে আজকে কারা কারা কাজ পাচ্ছ, সবাইকে কিন্তু আমরা কনফার্ম করে দেবো। সো অলমোস্ট আমরা প্রায় মানে কমপ্লিট করে নিয়েছি। এবার জাস্ট স্যারের মুখ থেকে সব কিছু শুনে নেবো এবং 1 to 1 তোমরা সবাই সিভি এনেছো তো, সিভি বায়োডাটা সবাই এনেছো। 1 to 1 তোমরা সিভি জমা করবে এবং স্যার তোমাদেরকে কনফার্ম করে দেবে কবে যেতে হবে না যেতে হবে। অ্যান্ড আমি বলে রাখি, এই জব ড্রাইভে যারা যারা আছো, এই জবের জন্য কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না, সি অফ সাকসেসকে দিতে হবে না, কোথাও দিতে হবে, একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তোমরা এত দূর থেকে এসছো, এটা তোমাদের জন্য এবং তোমরা নিজেদের কাজ নিজেরা বুঝে নেবে, তার জন্য স্যার 1 to 1 তোমাদের সঙ্গে কথা বলবে, ঠিক আছে। সবাই চা পেয়েছো? সবাই চা পেয়েছো? দিচ্ছে দাদা, মানে এনার্জি ডাউন হয়ে যায়, বুঝতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ, এবং জুট মিলের ভিতরে কি কাজ হচ্ছে, কিভাবে থাকার ব্যবস্থা আছে, মেয়েরা যেমন এসে মেয়েদের কি হোস্টেল থাকার ব্যবস্থা, কি সিকিউরিটি, সমস্ত কিছু তোমাদের কিন্তু ল্যাপটপের মধ্যে দেখানো হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো আবারও বলছি, পশ্চিমবঙ্গের মধ্যে মানে জব পাওয়াটাই একটা বড় ব্যাপার। মানে প্রাইভেট সেক্টরে যারা গভর্নমেন্টে পড়াশোনা করছে তাদেরও অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো যারা প্রাইভেটে করছে তাদেরকে মানে এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং রাখতে হবে যে আমার এটা প্রবলেম ওটা প্রবলেম, এই জন্য আমি করতে পারছি না, এরকম বললে কোনো ওয়ে আউট নেই। জুট মিলে আমি সব থেকে একটা বড় প্রবলেম ফেস করেছিলাম। একটা ছেলে আমাকে বলেছিল, স্যার আমি যদি জুট মিলে কাজ করি আমার বিয়েই হবে না। কেন? বলছি আমার শ্বশুরে এইসব দেখে বিয়ে দেবে না। তোমাকে যে বিয়ে করবে তুমি তাকে বিয়ে করবে, ঠিক আছে। বাট জুট মিলে কাজ করে তুমি যদি 30,000 টাকা স্যালারি পাও, 30,000 টাকা আরামসে তুমি একটা পশ্চিমবঙ্গের মধ্যে সংসার চালাতে পারবে, রাইট। বাট এরকম কোশ্চেন যদি তুমি আনসার বলো এরকম, স্যার আমার এটা একটা প্রবলেম, আমি তোমাকে বলবো ভাই তুমি ঘরেই থাকো, ঠিক আছে। কারণ আনম্যারিড ছেলেরা বলে আমি পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করবো, বাড়ির কাছাকাছি কাজ করবো, কারণ সকাল বিকাল দেখা করার ব্যাপার আছে। আর যারা ম্যারিড ঠেলায় না পড়লে বিকাল গাছে ওঠে না। যারা ম্যারিড আছে, যারা পড়ে গেছে ঠেলায়, তারাই কিন্তু সব বেরোচ্ছে গুজরাট, ব্যাঙ্গালোর। আমাদের প্রত্যেক মাসে 100-150 স্টুডেন্ট কিন্তু বাইরে যাচ্ছে। তোমরা একটু চেক আউট করবে, এবং ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু ম্যারিড ছেলে, কারণ তারা কিন্তু বুঝে গেছে যে কীভাবে কত ধানে কত চাল হয়, তারা কিন্তু বুঝে গেছে। কিন্তু যারা আনম্যারিড আছে তাদের মধ্যে এই প্রবণতা আছে, বাট এটা খারাপ আমি বলছি না। পশ্চিমবঙ্গের মধ্যে যদি তোমরা স্ট্রাগল করতে পারো, ব্যাংকিং সেক্টরে যেমন আমরা দেবে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক যেগুলো এনেছি, তোমরা যদি ধৈর্য ধরে 1 বছর কাজ করতে পারো, তোমরা সেগুলোতে টিএল পজিশনে পেয়ে যাবে, ক্লাস্টার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট তার জন্য তোমাকে সেই লেভেলের মানে কষ্ট, সেই লেভেলের তোমাকে পরিশ্রম কিন্তু করার জন্য রেডি থাকতে হবে। তুমি যদি বলো আমাকে সব ফোন করতে হয়, 10 ঘন্টা ফোন করতে হয়, আমি সকালে উঠতে পারি না, তাহলে কিন্তু লাইফে কিছুই হবে না। সো তুমি আগেই ঠেলা নিয়ে নাও, নাহলে ঠেলায় পড়ে ঠেলা নিয়ে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। বাট সি অফ সাকসেস তোমাদেরকে প্রত্যেক রকমের অপশন তোমাদেরকে দেবে। আমাদের পুরো টিম রয়েছে, তোমরা সবাই জানো। আমাদের মিষ্টি ম্যাডাম আছে, আমাদের সোনালি ম্যাডাম আছে, অঞ্জু ম্যাডাম আছে, আমাদের সাহিল স্যার আছে, সায়ন স্যার আছে, তাজ স্যার আছে। সবাই কিন্তু প্রত্যেক দিন 100-150 করে স্টুডেন্টদের সঙ্গে কাউন্সিলিং করে, শুধু কথা বলে তাদেরকে জব সম্বন্ধে বলে। এবং এই 100-150 কলের মধ্যে আমরা এভারেজ নাম্বার অফ কলে যে পাই, যেটা প্রবলেম পাই, সেটা স্যার আমি এই কাজটা তো করতে পারবো না, স্যার এটা তো আমার দ্বারা হবে না, ঠিক আছে। তো এই ম্যাক্সিমাম কারণের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেরা কিন্তু মানে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোথাও মানে কাজ করবো কি করবো না এই ডিসিশনটা নিতেই তাদের একটা টাইম পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এই সেমিনারের উদ্দেশ্য শুধু এটাই না যে তোমাকে একটা জুট মিলে জব দেওয়া। এই সেমিনারের উদ্দেশ্য আরেকটাও জিনিস, যে তোমাকে বাড়িতে বসে থাকলে কিন্তু জব হবে না, তোমাকে তার জন্য বাড়ি থেকে বেরোতে হবে। তুমি বাড়ি থেকে বেরোলে 2 দিন কাজ করে বুঝতে পারলে যে এই কাজটা আমার হবে না, আমি মানে এই কাজটা করলে আমি তো মরে যাবো, তুমি ঘুরে বাড়ি ফিরে আসবে, আর তো বেশি কোনো কিছু হবে না, রাইট। কেউ যদি বলে স্যার এখানে কাজ করলে আমি মরে যাবো, তাহলে তুমি বাড়ি চলে আসবে, আর তো কোনো প্রবলেম হবে না। তারপরে আবার ট্রাই করবে, আবার অন্য জবে যাবে, আবার অন্য জবে যাবে, এভাবে করতে করতে তুমি একটা জবে ঠিক সেটেল আরামসে হয়ে যাবে। কারণ আমরা যেমন গভর্নমেন্ট জবে ট্রাই করি,
প্রচুর গভর্নমেন্ট জবে এক্সাম দিতে দিতে শেষে একটা জব হতে হয় আমাদের, বাট সেই পেশেন্সটা আমাদেরকে থাকতে হয়, ততদিন তোমাকে বেকার থাকতে হয় এবং মা বাবার সেই টেনশন সমস্ত কিছু নিয়ে তোমাকে গভর্নমেন্ট জবে সাকসেস পেতে হয়। সো প্রাইভেট জবের ক্ষেত্রেও সেম, তুমি প্রথম 2-3টে প্রাইভেট জব হয়তো করলে, সেটা সাকসেসফুল হলে না, তো কি হবে, তোমাকে আবার নতুন একটা জবের জন্য যেতে হবে, বাট তোমাকে ট্রাই অবশ্যই করতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো তোমরা সবাই চাটা এনজয় করো, ঠিক আছে? আর আমি আবারও বলবো, টেনশন বেশি নিলে হবে না, ঠিক আছে? কারণ পশ্চিমবঙ্গে জব নেই তো কি হয়, পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর জব হয়, বাট বাইরে যাওয়ার জন্য যে ক্যাপাসিটি দরকার, যে মেন্টাল প্রিপারেশন দরকার, সেটা তৈরি করো, তাহলেই হবে, ঠিক আছে? কারণ বাইরে আমাদের ব্লিঙ্কিটে, আমাদের হায়দ্রাবাদে থাকা খাওয়া ফ্রি দিচ্ছে, ঠিক আছে? তো অনেক ছেলে সেখানেও যাচ্ছে, থাকা খাওয়া ফ্রি আমাদের জুট মিলেও দিচ্ছে, সেখানেও যাচ্ছে, বাট সমস্ত জায়গাতে কাজের ধরন আলাদা। তুমি জুট মিলে যখন ছুটি পাবে, টুক করে বাড়ি এসে দেখা করতে পারবে, বাট হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর গেলে এসে দেখা করতে পারবে। তো প্রবলেমও আছে, আবার অনেক কিছু বেনিফিটও আছে, ঠিক আছে? তো সেইগুলো ভেবে তোমাদের কিন্তু ডিসিশন দাও। তোমরা সিট পাওনি? ওকে, এদিকে একটা সিট আছে, খালি আসতে পারো। ফার্স্ট অফ অল মেন্টালিটি সেট করতে হবে যে আমি কাজ করব কি করব না। আমাদের জুট মিলে হার্ড ওয়ার্কিং কাজ আছে, কিন্তু তার বেনিফিটও আছে অনেক রকমের। সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে প্রোভাইড করা হয়। তোমরা কাজ করতে চাইলে মাইন্ড সেট করো। আমি তোমাদেরকে ভিডিও দেখাবো যে এখানে কাজ আছে, বেসিক্যালি মেশিন অপারেটিংয়ের কাজ আছে এখানে। মোটামুটি তোমরা কাজ করলে মান্থলি 15K অ্যাবভ ইনকাম করতে পারবে, ফ্রিঞ্জ বেনিফিটস বাদ দিয়ে। সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা এখানে আছে, পিএফ, এসআই, বোনাস, গ্র্যাচুইটি আছে, পেনশন আছে। 58 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে এখানে। এখনকার দিনে দেখেছো বেশিরভাগ কোম্পানিতেই মোটামুটি তোমার ভেন্ডারের আন্ডারে নেওয়া হয়, কোম্পানির রোলে খুব কমই নেওয়া হয়। 3 মাস 6 মাসের এগ্রিমেন্ট থাকে, 9 মাসের এগ্রিমেন্ট থাকে। ভালো কাজ করলে এগ্রিমেন্ট ইনভলভ করে, অনেক সময় করেও না, নতুন ক্যান্ডিডেট নেয়। পাট থেকে মেন যে প্রথম যে সুতোটা যে তৈরি হচ্ছে, যেটাকে আমরা পেটো দড়ি বললাম, বুঝতে পেরেছেন? সেই স্পিনিং মেশিন, এই ডিপার্টমেন্টেই আপনাদের কাজটা হবে, বুঝতে পেরেছেন? তার ভিডিও আমরা দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখুন, বুঝতে পেরেছেন? দেখার পর বলবেন যে এইভাবে কাজ শিখতে পারবেন কি করতে পারবেন না পারবেন, অনেক কিছু এখন আলোচনা আছে। আগে আমরা কাজটা দেখাচ্ছি, কাজটা ভালো করে দেখুন, ঠিক আছে? চলো। 10,000 লোক এখানে কাজ করে অলমোস্ট, এখন আরও বাড়ছে ইউনিট, প্রায় 15,000-এর স্ট্রেংথ হয়ে যাবে ধীরে ধীরে। প্রসেসটা দেখে নাও সব কি প্রসেসে হচ্ছে। সবাই দেখতে পাচ্ছ তো? আবছা কারো লাগছে না তো? দেখুন, স্পিনিং মেশিনের এটা হচ্ছে গেলাস, বুঝতে পারলেন? গেলাস, এর ভিতরে ললি আছে, প্লাস্টিক যে ভবিষ্যৎ ওখানে বাঁধা আছে। প্রসেসটা শিখে গেলে কিছু টাফ মনে হবে, বুঝতে পেরেছেন? প্রসেসটাই আগে জানাটা। এই সাইডটাতে দেখুন, এটা হচ্ছে ববিন, মানে যেটাকে আমি ললি বললাম। ললিটা নিয়ে কেমন লাগাচ্ছে দেখুন। অলরেডি আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে মিটিং, কিছুজনের এখন ইন্টারভিউ চলছে, কিছুজন এখনো বসে আছে, এবং আমরা এখানে টোটাল যেটা কমিটমেন্ট করেছিলাম 100 ক্যাপাসিটি আমরা করবো। তো 100 ক্যান্ডিডেটস কিন্তু এখানে আজকে প্রেজেন্ট হয়েছে, এবং এখানে কিন্তু অনেকেই রয়েছে, এবং কিছুজনের ইন্টারভিউ ওখানে চলছে, একটু জুম করে দেখো। সো এখানে ক্যাটাগরি ওয়াইজ যারা যারা আছে ওদের সিভি চেক করা হচ্ছে, তাদেরকে জব সম্বন্ধে বোঝানো হচ্ছে, এবং এখানে আরও স্টুডেন্ট বসে আছে যাদের কিন্তু এখন একটা একটা করে ইন্টারভিউ করানো হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারলে না, তাদেরকে বলবো আমাদের টিমের সঙ্গে কানেক্ট করতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত তোমরা সাবমিট করে রাখবে। আমাদের টিম থেকে তোমাদেরকে কানেক্ট করানো হবে এই জব সম্বন্ধে আরও ডিটেলস দেওয়ার জন্য।